হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব দ্য পটেটো লাভ কে ড্রামা। কাহিনী শুরুতেই আমরা মিজিয়ং নামের একটি মেয়েকে দেখতে পাই, যে ছিল পটাটো রিসার্চার এবং একটি ফুড কোম্পানিতে কাজ করত। এই সময় মিজিয়ন তার অ্যাসিস্ট্যান্টের সাথে গ্রামের লোকেদের পটাটো বিক্রির জন্য এসেছিল, কিন্তু গ্রামবাসীরা তাদের পটাটো অনেক কম দামে কেনার জন্য বলছিল এবং তাদের মধ্যে থেকে একটি লোক বলে ওঠে, তোমাদের এই পটাটোর কারণেই আগের বছর আমাদের ফসল সব নষ্ট হয়ে গেছিল। তখন মিজিয়ন বাধ্য হয়ে গ্রামবাসীদের কম দামে পটাটো বেচে দেয়। তারা দুজন যখন পটাটো বিক্রি করে ফেরত যাচ্ছিল, তখন মিজিয়ন তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল, এই কোম্পানি আমাদের তেমন কিছু দেয় না, তাও আমাদের এই কোম্পানির হয়েই কাজ করতে হয়। তারপরের সিনে আমরা দেখতে পাই মিজিয়ন তার সব কলিগদের সাথে লাঞ্চ করছিল। তারপরে দেখতে পাই কোম্পানির সিইও সিহন ইনভেস্টমেন্ট পেপারে সই করছিল। সে তার কোম্পানিকে মাইকেল নামে কোম্পানির সাথে জুড়তে চাইছিল। সে যখন ইনভেস্টমেন্ট পেপারে সই করছিল, তখন সেখানে একটি বেখো নামের ছেলে আসে এবং তাকে সই করতে বারণ করে। তারপরে বেখো তার পরিচয় দেয় আর বলে, আমি হিডেন কোম্পানিতেই কাজ করি এবং আমি সেখানকার ডাইরেক্টর। তারপরে বেখো মাইকেলের সামনেই তার নামে খারাপ খারাপ কথা বলে আর বলে ও একজন ফ্রড, ও নিজের কোম্পানিকে অন্য কোম্পানির সাথে জোড়ে এবং বাকি কোম্পানিদের বরবাদ করে দেয়। বেখো তাদের প্রমাণও দেখায়, কিন্তু সোহন বেখোকে বলে, এখন তো আর কিছু করার নেই, আমি অলরেডি ওই এগ্রিমেন্টে সই করে দিয়েছি। সে এটাও বলে, আর একটাই উপায় আছে, যদি তুমি তোমার কোম্পানিকে আমার কোম্পানির সাথে জোড়ো, তাহলেই আমরা আমাদের এই বরবাদ থেকে বাঁচতে পারবো। এদিকে মিজিয়ন এবং তার সব কলিগরা পার্টি করছিল। সেই সময় একটি কলিগের ফোনে কল আসে এবং তাকে সব কিছু জানানো হয়। সেই কলিগের মুখ দেখেই সবাই বুঝে যায় কিছু না কিছু হয়েছে। তারপরে সে বলে দেয় যে এরপর থেকে আমরা হিডেন কোম্পানির নিচে কাজ করব। এটা শুনে মিজিয়ন আপসেট হয়ে যায়, কারণ সে আগে হিডেন কোম্পানিতে কাজ করেছিল এবং সেই কোম্পানি ছেড়ে দিয়ে ভেবেছিল সে আর কোনোদিনই এই কোম্পানিকে মনে রাখবে না। এদিকে এখানে একটি ফিমেল কলিগ বেখোকে বলছিল, তুমি কিভাবে ওই কোম্পানিকে বাঁচালে এবং আমাদের কোম্পানির আন্ডারে করে নিলে। তারপরে সেই ফিমেল কলিগটি বেখোকে তাদের সাথে লাঞ্চে যাওয়ার জন্য বলছিল, কিন্তু বেখো তাদের না করে দেয়। তারপরে তারা সবাই নিচে এসে দেখে যে একটি লোক এসে খুব হাঙ্গামা করছে। এই লোকটি বেখোকে দোষারোপ করছিল আর বলছিল, তোমার কারণেই আমাদের কোম্পানি বরবাদ হয়ে গেছে, এবং সে বেখোকে মারার জন্য আসছিল, কিন্তু বেখো তাকে কোনোরকম সামলে একটি রুমে নিয়ে যায়। তারপরে বেখো সেই লোকটিকে ভালোভাবে বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে মিংজো যখন বাড়িতে ফেরত আসে, সে তখন দেখে যে তার ভাই এবং তার বন্ধু ওং কিসের জন্য সেলিব্রেট করছে এবং মিংজোকেও তাদের সাথে যোগ দেওয়ার জন্য বলছে, কিন্তু মিংজো তাদের না করে দেয় এবং তাদের উপর রেগে যায়। মিংজোর ফ্রেন্ড ওং তাকে বলে যে এসব তোমার জন্যই তো আমরা করছি, তোমার ভাই ওই কোম্পানির শেয়ার কিনেছে এবং তুমি ওই কোম্পানিতেই কাজ করবে, যে কোম্পানি তোমাকে বার করিয়ে দিয়েছিল। তখন মিংজো বলে যে আমাকে বার করিয়ে দেয়নি, আমি নিজে ছেড়ে দিয়েছিলাম। তারা এইসব নিয়ে কথা বলছিল, সেই সময় মিংজোর কিছু মনে পড়ে যায় এবং সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে সেই কাজটি করতে যাওয়ার জন্য, এবং সে সেখানে গিয়ে সেই কাজটি করে। পরে আমরা বেখোকে দেখতে পাই যে কিছু দেখে বলছিল, পটাটোর জন্য আবার ল্যাবের দরকার হয় নাকি। তারপরে আমরা কিছু সপ্তাহ পরের দিন দেখতে পাই, যেখানে মিংজো এবং তার সব কলিগরা নতুন কোম্পানিতে যাওয়ার জন্য রেডি হয়ে এসেছিল। তারা সর্বপ্রথম কোম্পানিতে ঢুকে তাদের এইচআরের সাথে দেখা করে। এইচআর তাদের বলে যে তোমাদের আইডি কার্ডের জন্য তোমাদের ফটো তুলতে হবে। তারপরে তারা সবাই আইডি কার্ডের জন্য ফটো তোলার জন্য যায়। এইদিকে বেখো পটেটো ল্যাবকে দেখতে এসেছিল। সেখানকার একজন কর্মী মিংজুদের জানিয়ে দেয় যে কোম্পানি থেকে কোনো লোক এসেছে পটাটো দেখতে, যেটা শুনে মিংজু এবং তার কলিগরা আসতে থাকে, কিন্তু তারা সবাই গেটের সামনে এসে আটকে যায়, কারণ গেট লক হয়ে গেছিল। সবাই তার উপর থেকে চলে গেলেও মিংজু সেখানে আটকে যায়। সেই সময়তেই মিংজুর এক্স সেখানে চলে আসে, যেটা দেখে মিংজু তার মাথা নিচু করে নেয়। মিংজুনের এক্স এবং বাকিরা তাকে সবাই জিজ্ঞেস করে, আপনি কি ঠিক আছেন? কিন্তু মিংজু কোনো রকম আনসার না দিয়েই তাদেরকে ইশারায় সেখান থেকে চলে যেতে বলে। তারা সবাই সেখান থেকে চলেই গেছিল। সেই সময় মিংজুকে ডাকতে মিংজুর একটি কলিগ আসে এবং সে জোরে জোরে চিৎকার করে মিংজু মিংজু করতে থাকে, যেটা শুনে মিংজুর এক্স সেখানে চলে আসে। মিংজুর এক্স এসে মিংজুর নাম ধরে ডাকে। এখন মিংজু তার দিকে তাকাতে বাধ্য হয় এবং সানগ্লাস পরে তাকে মিডিল ফিঙ্গার দেখিয়ে সেখান থেকে চলে যায়।
আর পরের সিনে আমরা দেখতে পাই মিংজো এবং কলিগরা সেখানে পৌঁছালে বেকো তাদের জিজ্ঞেস করে সত্যি কি পটাটোর জন্য ল্যাবের দরকার হয় নাকি। এই কোশ্চেনের আনসারে মিংজো অনেক রকমের আনসার দেয়, কিন্তু বেকোর কোনো রকমই আনসার তার পছন্দ হয় না। পরে বেকো যখন সেখান থেকে ফেরত যাচ্ছিল তখন মিংজো এবং তার কলিগরা তাকে দেখে বলছিল যে বেকোকে যতটাই দেখতে সুন্দর ততটাই সে মন থেকে খারাপ। তখন মিংজু বলে আমি চাই যেন ওর মাথায় কিছু একটা এসে পড়ুক। সেই সময়তেই মিংজুর একটি পালতু পাখি বেকোর পেছনে পড়ে যায়। সেই পাখিটি বেকোর পেছনে ছাড়ছিল না। তখন বেকো সেখান থেকে দৌড়তে থাকে এবং তার পেছনে মিংজুও দৌড়তে থাকে। তো হঠাৎ বেকোর পা পিছলে যায় এবং সে আলুর ক্ষেতের মধ্যে পড়ে যায়। তাকে অনেকজন মহিলা তার হেল্প করে এবং মিংজু তাকে হসপিটালে নিয়ে যায়। মিংজু ডক্টরকে বলে যে ওটা আমার পাখি ছিল। তারপরে সে বেকোকে বলে আমার পাখি যাকে তাকে ক্ষতি করে না যতক্ষণ না আমি বলি। এটা বলে সে চুপ করে যায়। তারপরে বেকো সেখান থেকে তাকে যেতে বলে, কিন্তু মিংজু তাকে জিজ্ঞেস করে যে আমাদের পটাটো লাইফের কি হলো। তখন বেকো বলে যে আমি তোমাদের পটাটো লাইফ নিয়ে কিছুই করবো না। তারপরে মিংজু যখন বাড়ি আসে তখন তার ফ্রেন্ড ওং সেখানে ছিল, কিন্তু মিংজু তার দিকে না তাকিয়ে একেবারে ওপরে চলে যায় তার রুমে। মিংজু তার এক্সকে দেখার কারণে খুব আপসেট ছিল। তার ফ্রেন্ড তাকে বোঝাচ্ছিল। তার পরের দিন সকালে মিংজু যখন সেখান থেকে বেরোচ্ছিল সে তখন দেখে যে তার ভাই এবং তার বন্ধু তারা গেস্ট হাউস পরিষ্কার করছিল। মিংজু যখন তাদের জিজ্ঞেস করে তখন তারা বলে যে এখানে কেউ থাকতে আসবে। মিংজু যখন অফিসে আসে তখন সে জানতে পারে যে চিপকে সেখান থেকে বের করিয়ে দেওয়া হয়েছে। তারপরে মিংজু বাড়ি এসে সিগারেট খাওয়ার জন্য তার বাড়ির দেওয়ালের সামনে যায় যেখানে সিগারেট থাকে। এটা দেখে মিংজুর ফ্রেন্ড অবাক হয়ে যায়, কারণ মিংজু অনেক দিন আগেই সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিল। তারপরে মিংজু সেখান থেকে সিগারেট নিয়ে নিচে চলে আসে এবং সেই সময় সেখানে বৃষ্টি আরম্ভ হয়ে যায়। মিংজু নিচে বসে কাঁদতে থাকে। সেই সময়তে ছাতা নিয়ে তার সামনে কেউ আসে। মিংজু ভাবে তার ভাই এসেছে, কিন্তু সে যখন ওপর দিকে দেখে তখন সে দেখে যে সেটা তার ভাই নয়, সেটা ছিল আসলে বেকো। আসলে বেকোই ছিল তাদের গেস্ট হাউসের নতুন ভাড়াটে। আর এখানেই আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়।